بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلا تظلموا فيهن أنفسكم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم أما بعد রাজানগর রানীহাট ডিগ্রি কলেজ জামে মসজিদের দূরদূরান্ত থেকে আগত মুসল্লি নিজাম রাহিমানা ওয়া রাহিমাকুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মুসল্লি নিজাম কোরআনুল কারীমে সূরা তওবা 36 নম্বর আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে সম্মানিত মাস এই রজব মাসের এর মর্যাদা তাৎপর্য এবং মুসলিম উম্মার করণীয় সম্পর্কে আলোকপাত করার চেষ্টা করব। রব্বি করিম আলোচনা শ্রবণ করে সে মোতাবেক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। মুসলিম জামাতুল রব্বুল আলামিন আয়াতের মধ্যে ইরশাদ করছেন ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, হে আমার বান্দাগণ, ঈমানদার বান্দাগণ, তোমরা এই মাসসমূহের মধ্যে নিজেদের উপর তোমরা অবিচার করিও না, জুলুম করিও না। অত্র আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই বরকতময় মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে যে নির্দেশনা দিয়েছেন সেটা অমান্য হয়ে সেটার বিপরীত আচরণ করে নিজেদের উপর জুলুম করতে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। আপনারা শুনেছেন এই রজব মাস আল্লাহ রাব্বুল আলামিন যে 4টি মাসকে কোরআনুল কারীমের মধ্যে বিশেষভাবে সম্মানিত করেছেন, ওই 4 মাসের মধ্যে এই মাস অন্যতম। বছরের মাঝামাঝি সময়ের যে মাস, 4টি মাসকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেছেন। রজব, মুরজ্জব, জিলকদ, জিলহজ এবং মুহররম, এই 4টি মাসকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত মাস হিসেবে ঘোষণা করেছেন। এই মাসসমূহের মধ্যে প্রাক ইসলামী যুগেও, ইসলামের আবির্ভাবের পূর্ব আইয়ামের জাহেলি যুগের মধ্যেও আরবরা এই মাসকে সম্মান জানিয়ে এই মাসের মধ্যে হারাম কর্ম, ঝগড়া বিবাদ, পরস্পরের মধ্যে যে ঝগড়া বিবাদ, যুদ্ধ কলহ নিয়মিত চলমান ছিল, সেই চলমান যুদ্ধ বিগ্রহগুলো, ঝগড়া বিবাদ এই রজব মাসের মধ্যে তারা এগুলো থেকে বিরত থাকতো, নিজেদেরকে বিরত রাখতো। এই মাসের তাৎপর্য অনুধাবন করে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন ইন্না হাযা শাহরুল হারাম ইফতাতাহু আল্লাহু বিহি সালাসাতা আশহুরিন কিরাম। আল্লাহ রাব্বুল আলামিন এই মাস যে রজব মাস প্রবেশ করেছে, এই মাসের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন হারাম মাস, সম্মানিত মাসসমূহের সূচনা করেছেন। এগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন সময় এবং বছরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিভক্ত করেছেন যে
সম্মানিত মাসসমূহকে বিভক্ত করেছেন। তার মধ্যে এই রজব এটি হচ্ছে প্রথম মাস। রাসূল বলেন আর রজবুল আউয়ালু শাহরিল বারাকা ওয়া হুয়া শাহরুন লিইতিয়ানিল বারাক। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন রজবুল আউয়ালু শাহরিল বারাকা, বরকতময় যে মাসসমূহ রয়েছে সেই মাসের মধ্যে এই রজব মাস এটি হচ্ছে প্রথম মাস। আর এই মাস হচ্ছে বান্দা লিইতিয়ানিল বাব, আল্লাহ রাব্বুল আলামিন যে রহমতের দরজা রয়েছে, আল্লাহর রহমতের সামিয়ানা রয়েছে, আল্লাহর রহমতের যে ভান্ডার রয়েছে ওই ভান্ডারের দরজার মধ্যে আসার মাস হচ্ছে এই রজব মাস। ওয়া শাবান লিতাকাররুব ইলাল মালিক ওয়াহ্হাব, আর এর পরবর্তী মাস যেটি আসবে শাবান মাস, এই মাস এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটবর্তী হওয়ার মাস। আসসালামু আলাইকুম। আর এর পরবর্তী মাস যেটা রয়েছে রমজান, এটা হচ্ছে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করা, মালিকুত তাওয়াব, আল্লাহ রাব্বুল আলামিন তওবা কবুল করে আল্লাহ রাব্বুল আলামিনের সন্নিকট যাওয়া, আল্লাহ সাক্ষাৎ লাভ করার মাস হচ্ছে রমজান। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আমল ছিল যখন এই মাহে রজব আগমন করত, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই রজব মাসের মধ্যে আল্লাহর দরবারে দোয়া করতেন বেশি বেশি করে। হাদিস শরীফের মধ্যে রয়েছে হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করছেন ইযা দাখালা শাহরুর রজব فكان النبي صلى الله عليه وسلم يقول اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا شهر رمضان وأعنا على الصيام والقيام وحفظ اللسان وغض البصر أو كما قال عليه السلام أو كما جاء في الحديث الشريف. حضرت আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা যিনি রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে দীর্ঘ 10টি বছর অতিবাহিত করেছেন, রাসূলের খেদমতের মধ্যে নিজেকে উৎসর্গ করেছিলেন। আনাস বিন মালিক উনি বর্ণনা করছেন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল যখন এই রজব মাস আসতো তখন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করতেন, হে আল্লাহ আমাদেরকে এই রজব মাসের মধ্যে বরকত দান করুন, বরকত দান করুন রজব এবং শাবান মাসের মধ্যে, যেন আমরা তুমি আল্লাহর বেশি বেশি করে ইবাদত বندگی করতে পারি, তোমার ইবাদত বندگির মাধ্যমে এই দিনসমূহ অতিবাহিত করতে পারি, সে তৌফিক আমাদেরকে দান করুন। এবং আমাদেরকে এই ইবাদত বندگی করতে করতে মাহে রমজান যেটা মেহমান হিসেবে বান্দার কাছে আগমন করে ওই মাহে রমজান আসার আগ মুহূর্ত পর্যন্ত ধারাবাহিকভাবে আমরা যেন ইবাদত বندگی বেশি বেশি করে করতে পারি। সারা মাস অন্যান্য মাসের মতো তো ইবাদত বندگی করব, কিন্তু এই রজব মাস এবং শাবান মাসের মধ্যে যেন বেশি বেশি করে ইবাদত বندگی করতে পারি এবং ইবাদত বندگی করতে করতে যেন রমজান মাস আমাদের মধ্যে উপস্থিত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন এবং আমাদেরকে মদদ দান করুন, সাহায্য করুন, যেন আমরা বেশি বেশি করে দিনের বেলা রোজা রাখতে পারি এবং রাতের বেলা কিয়াম আদায় করতে পারি, রাতের বেলা নফল ইবাদতের মাধ্যমে অতিবাহিত করতে পারি, যেন রমজান আসার আগে আগে আমাদের অতিরিক্ত যে ইবাদত বندگی সেটা করতে যেন অভ্যস্ত হয়ে যায়। এই জন্য আমাদেরকে এই মাহে রজব এবং শাবান মাসের মধ্যে বেশি বেশি ইবাদত বندگی করার তৌফিক দান করুন এবং আমাদের জিহ্বা, যে জিহ্বার কারণে আমরা বিপদগ্রস্ত হব, এই জিহ্বাকে যেন আমরা সংযত করতে পারি, এই জিহ্বাকে যেন আমরা হেফাজত করতে পারি। জিহ্বা বেশি কথা বলতে চায়, জিহ্বা যেখানে সেখানে আমাকে বিপদগ্রস্ত করতে চায়, এই জন্য আমার মুখের এই রসনাকে যেন
আমি হেফাজত করতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করুন। এবং ওয়াকাদ্দিল বাসর, আল্লাহ আমাদেরকে যে নিয়ামত চোখ দিয়েছ, এই দুই চোখ নিয়ামতকে যেন আমরা কদর করতে পারি, এই নিয়ামতের কদর রক্ষার্থে, এই নিয়ামতের শুকরিয়া আদায়ার্থে যেন আমরা আমাদের চোখগুলোকে অবরোধ রাখি ওই বস্তুসমূহ থেকে যেগুলোর দিকে তাকানো তুমি আল্লাহ তাআলা হারাম করেছ, নিষেধাজ্ঞা দিয়েছ, ওই বস্তুসমূহ দিকে আমাদের চোখকে যেন আমরা অবরোধ রাখতে পারি, সেই দিকে যেন আমরা না তাকাই, সেই তৌফিক সেই শক্তি আল্লাহ আমাদেরকে দান করুন। এটা রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল। রাসূল এই দোয়া বেশি বেশি করে পড়তেন। তো চেষ্টা করবেন এই রজব মাস আসার সাথে সাথে ইবাদতের পাশাপাশি আল্লাহর কাছে দোয়া করার জন্য। আরবিতে যদি এই দোয়া জানেন তাহলে আরবিতে দোয়া করবেন, নতুবা বাংলার মধ্যে আপনার ভাষায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি করে প্রার্থনা করবেন যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাহে রজব এবং শাবান মাসের মধ্যে পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি অতিরিক্ত ইবাদত বন্দি করার আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, যখন মাহে রজব মাস মাহে রজব আগমন ঘটে তখন আল্লাহ রাব্বুল আলামিন সপ্ত আসমানের মধ্যে একজন ফেরেশতা নিযুক্ত করেন, যে ফেরেশতাকে বুশক বলে নামকরণ করা হয়। ওই ফেরেশতার কাজ হচ্ছে ঘোষণা দেওয়া, যখন বাসীকে এলান করে দেওয়া, জানিয়ে দেওয়া। যদিও আমাদের শ্রবণ শক্তি অতটুকু নেই, আমাদের কানের মধ্যে পর্দার আবরণ রয়েছে, আমাদের শ্রবণের মধ্যে সীমারেখা রয়েছে, সীমাবদ্ধতা রয়েছে। যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যাদের শ্রবণ শক্তিকে বাড়িয়ে দিয়েছেন, ওনারা ওই ফেরেশতাদের আহ্বান শুনে থাকেন। রাসূল বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম সপ্তম আসমানের মধ্যে সেমাই দুনিয়া, যেটা ওই সপ্তম আসমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতাকে নিযুক্ত করে দেন। ওই ফেরেশতা যখন এই রজব মাস প্রবেশ করে, রজব মাসের চাঁদ যখন উদিত হয়, ওই ফেরেশতা প্রতিদিন সকালবেলা, প্রতিদিন ভোর রাত্রি আহ্বান করে দেখে থাকে। যখন সূর্য অস্ত যায় তখন থেকে শুরু করে সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত ওই ফেরেশতা আহ্বান করতে থাকে, বান্দাদের দিকে আহ্বান করতে থাকে। ওই বান্দাদের জন্য সুসংবাদ, তওবা লিল-যাকিরিন, তওবা লিত-তাইবিন। ওই সমস্ত বান্দাদের জন্য শুভ সংবাদ যারা এই দিনসমূহের মধ্যে আল্লাহর জিকিরের মধ্যে, আল্লাহ এবং রাসূলের জিকিরের মধ্যে সর্বদা নিজেকে ব্যস্ত রেখেছে। ওই সমস্ত বান্দাদের জন্য শুভ সংবাদ, ওই সমস্ত বান্দাদের জন্য শুভ সংবাদ। তওবা লিত-তাইবিন, যারা আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করেছে, আল্লাহর ইতাআত করেছে, আল্লাহর ইতাআতের মাধ্যমে এই মাসসমূহের মধ্যে, দিনসমূহের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত কাজগুলো করতে বলেছেন, নির্দেশনা দিয়েছেন, সেই কাজগুলো করেছে। এবং যে সমস্ত কাজ থেকে নিজেদেরকে বিরত রাখতে বলেছেন, ওই সমস্ত কাজ থেকে নিজেদেরকে বিরত রেখেছে। বেশি বেশি করে আল্লাহর জিকির করেছে, আল্লাহর ইবাদতের মধ্যে মগ্ন ছিল, কোরআনুল কারীমের তেলাওয়াত করেছে, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি করে দরুদ শরীফ পড়েছে। ওই সমস্ত বান্দাদের জন্য শুভ সংবাদ, তাদের জন্য শুভ সংবাদ। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা নিয়ারা বর্ণনা করছেন, হাদিসের মধ্যে রয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, এই রজব মাস এটা হচ্ছে শাহরুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসকে আল্লাহর মাস হিসেবে ঘোষণা দিয়েছেন। যে ব্যক্তি এই মাহে রজব মাসকে সম্মানিত করবে, রজব মাসকে সম্মান জানাবে, কিভাবে সম্মান জানাবে? আল্লাহর ইবাদত বন্দেগী, আল্লাহ রাব্বুল আলামিন যে নির্দেশনা দিয়েছেন, সেই নির্দেশনাগুলো অক্ষর অক্ষরে বাস্তবায়ন করার মাধ্যমে মাহে রজবকে যে বান্দা সম্মান জানাবে, সে যেন আল্লাহ রাব্বুল আলামিনকে সম্মান জানিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতুন নাঈম, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে জান্নাত, নাঈম নামক যে জান্নাত রয়েছে, নিয়ামত রাজি যে জান্নাত সময়ের মধ্যে রয়েছে,
ওই নিয়ামত রাজি সম্পূর্ণ জান্নাত, জান্নাতের নাঈম, ওই জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদেরকে প্রবেশ করাবেন। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। এবং রাসূল বলছেন এই পরবর্তী মাস, যে মাস শাবান মাস, এই মাস শেষ হলে যে মাস আসবে ওই শাবান মাসকে রাসূল বলেন শাবানু শাহরি। আর এই শাবান মাস হচ্ছে আমি রাসূলের মাস। যে ব্যক্তি এই শাবান মাসকে সম্মান করলো, সে যেন আমি রাসূলকে সম্মান করলো, আমি রাসূলের নির্দেশনাকে সম্মান করলো। অর্থাৎ শাবান মাসের মধ্যে ইবাদত বন্দেগী করবে, আল্লাহর নির্দেশ অনুযায়ী নিজের জীবন পরিচালিত করবে। রাসূল বলছেন সে যেন আমি রাসূলের নির্দেশনাকে সম্মান জানালো, আমি রাসূলকে যে সম্মান জানালো, আমি কাল কিয়ামতের ময়দানে ওই বান্দার জন্য আমি সুপারিশ করব আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, ওই বান্দার জন্য আমি সুপারিশ করব। রাসূল আল্লাহ বলছেন এর পরবর্তী মাস যেটি রমজান মাস আমাদের সন্নিকট, ওই রমজান মাসকে রাসূল বলছেন সেটা রমজান মাস, এটা হচ্ছে শাহরুল উম্মতি, এটা আমি রাসূলের উম্মত। কিয়ামত অবধি যারা আসবে, যারা আমি রাসূলের ফরমানবরদার হবে, ওই উম্মতের মাস হচ্ছে রমজান মাস। রাসূল আল্লাহ বলছেন এই রমজান মাসকে যে ব্যক্তি সম্মান জানাবে, রমজান মাসের মধ্যে দিনের বেলা রোজা রাখবে, রাতের বেলা কিয়ামুল লাইল করবে এবং নিজের অঙ্গ প্রত্যঙ্গকে হেফাজত করবে, গুনাহের কাছ থেকে বিরত রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে এমন ভাবে উত্থিত করবেন যেন ওই বান্দার কোনো গুনাহ নেই, পাপ রাশি নেই। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে এমন ভাবে নিষ্পাপ করে দেবেন যেন ওই বান্দার কোনো গুনাহ নেই। রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে উম্মতকে সুসংবাদ দিয়ে আল্লাহ বলছেন রজব, এই রজব মাস এটা হচ্ছে বীজ বপনের মাস। যারা চাষাবাদ করে, বিভিন্ন ফসল জমিনের মধ্যে রোপণ করে, ওদের নির্দিষ্ট কিছু মাস রয়েছে যে মাসগুলোতে বীজ বপন করলে ফসল বেশি হয়, বেশি ফলন হয়। এমন কিছু বাংলা মাস রয়েছে, চাষারা বেশি জানেন, চাষিরা যারা কৃষক ভাইয়ের সম্পর্কে বেশি জানেন, যে নির্দিষ্ট কিছু মাস রয়েছে যে মাসের মধ্যে চা বপন করলে ফসল বেশি হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিচ্ছেন যে রজব মাস এটা হচ্ছে বীজ বপনের মাস। আর এর পরবর্তী মাস যেটা আসবে শাবান মাস, এটা হচ্ছে ওই যে বীজ বপন করার পর সেখানে সেবা যত্ন করতে হয়, নিয়মিত পানি দিতে হয়, আগাছা দূর করতে হয়। এই পানি দেওয়ার সময় হচ্ছে শাবান মাস। এর পরবর্তী মাস যেটা রমজান মাস আসবে, সেই রমজান মাস হচ্ছে রহমতের ফসল কর্তন করার মাস। তো যে বান্দা রজব মাস আসার পর দৈনন্দিন ইবাদতের পাশাপাশি বেশি বেশি ইবাদত বন্দেগী করে রহমতের ফসল পাওয়ার জন্য বীজ বপন করেনি, ওই বান্দা কিভাবে শাবান মাসের মধ্যে তার রোপণকৃত ফসলের মধ্যে সেবা যত্ন করবে, সেচ দিবে, নিয়মিত পানি দেওয়ার মাধ্যমে ওই ফসলের যত্ন নেবে। তাহলে ফসলের যত্ন নেওয়ার জন্য যথাসময়ে ফসলের বীজ বপন করতে হবে। এরপর রজব মাসের মধ্যে যদি বীজ বপন করেন, আপনি ইবাদত বন্দেগী বেশি বেশি করে করেন, তাহলে আপনি শাবান মাসের মধ্যে যদি ইবাদত বন্দেগী করেন, তাহলে হবে আপনার ওই বীজের মধ্যে পানি দেওয়া যেভাবে, বীজকে যত্ন করলে যেভাবে ফসল ভালো হয়, অনুরূপভাবে রজব মাসের মধ্যে ইবাদত বন্দেগী করার পর শাবান মাসের মধ্যে যখন আপনি ইবাদত বন্দেগী করবেন, তাহলে আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য যে রহমত বাজেট করে রেখেছেন, ওই রহমতের বীজের মধ্যে আপনি সেচ দিলেন, সেটা যত্ন নিলেন, আর রমজান মাসের মধ্যে আপনি সেটার ফল ইবাদত বন্দেগী যদি করেন, তাহলে আপনি ফল ভোগ করার যে স্বাদ
সেটা আস্বাদন করতে পারবেন। আর যদি শুধুমাত্র মাহে রমজান আসার পরে ইবাদতবন্দি মুখী হন, তাহলে আপনি খাস জমি থেকে আপনি চাষ ফসল উৎপাদন করবেন। যেভাবে কারো জমির মধ্যে নিজে বীজ বপন করা ছাড়া অন্যের জমিতে যেভাবে সেচ দেওয়া যায় না, অন্য জমি থেকে যেভাবে ফসল উৎপাদন করলে আপনি চোর হিসেবে সাব্যস্ত হবেন, এভাবে রাসূল বলছেন যে বান্দা শুধুমাত্র মাহে রমজানের মধ্যে ইবাদতবন্দি করবে, সে ওই ব্যক্তি নয় যে ব্যক্তি বীজ বপন করা ছাড়া জমির মধ্যে জমিতে বীজ বপন করে সেটা যত্ন নেওয়া ছাড়া ওই ফসলের মৌসুমের মধ্যে ফসল পাওয়ার মৌসুমের মধ্যে ফসল যখন পরিপক্ক হবে, সেই মৌসুমের মধ্যে ধান পরিপক্ক হওয়ার পর কর্তন করার সময়ে অন্যের জমি থেকে দান কর্তন করার ন্যায় ওই ব্যক্তি হবে যে ব্যক্তি মাহে রজবের মধ্যে ইবাদতবন্দি করেনি, অতিরিক্ত ইবাদতবন্দি করেনি, শাবান মাসের মধ্যে ইবাদতবন্দি করেনি, ওই ব্যক্তির মাহে রমজানের মধ্যে বেশি বেশি ইবাদত করা মানে ওই ব্যক্তির মতো। সেজন্য বেশি বেশি করে এই মাহে রজবের মধ্যে বেশি বেশি করে ইবাদতবন্দি করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আদত কেমন ছিল, রাসূলের অভ্যাস কেমন ছিল, সে সম্পর্কে হযরত উম্মে সালমা উম্মুল মুমিনিন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অন্যতম বিবি হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বেশি রোজা রাখতে দেখিনি, যেমনটি রোজা তিনি মাহে রমজান ব্যতীত দুইটি মাসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি করে রোজা রাখতেন। একটা হচ্ছে শাবান মাস, এরপর হচ্ছে রজব মাস। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এটা অন্য হাদিসের মধ্যে আরো বিশেষ বর্ণনা রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাহে রজবের মধ্যে 10টি রোজা রাখতেন এবং শাবান মাসের মধ্যে 20টি রোজা রাখতেন। নফসকে যেন আমরা উম্মত মুহাম্মদী কিভাবে মাহে রমজানের 30 রোজার জন্য আমাদেরকে প্রস্তুত করব, সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন যেন বান্দা মাহে রমজান মাসের মধ্যে গরমকাল পড়লে, বেশি রোদ পড়লে যেন বান্দার কষ্ট না হয়, সেজন্য বান্দা যেন আগে থেকে রোজা রাখার মতো অভ্যস্ত হয়। সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্র্যাকটিক্যাল ব্যবহারিকভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখে শিক্ষা দিয়েছেন যেন বান্দা এমন করলে নিজের ওই মাহে রমজানের মধ্যে লাগাতার 30 দিন রোজা রাখার জন্য অভ্যস্ত হয়ে যাবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মতে মুহাম্মাদীকে শিক্ষা দেওয়ার জন্য মাহে রজবের মধ্যে 10টি রোজা রাখতেন। এই রোজা রাখার মাত্রা যখন শাবান মাস আসতো তখন একটু বাড়িয়ে দিতেন, 20টি রোজা রাখতেন। এরপর যখন মাহে রমজান মুবারক আগমন করত, মাহে রমজান যখন চাঁদ উদিত হতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পুরো মাস 30 দিন রোজা রাখতেন। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। এভাবে যদি আমরা রোজা রাখার মাধ্যমে আমরা অভ্যস্ত হই, তাহলে মাহে রমজানের মধ্যে শুধুমাত্র মাহে রমজান রোজা রাখলে যে কষ্ট অনুভব হয়, শারীরিকভাবে মানসিকভাবে যে কষ্ট অনুভব হয়, সেই কষ্টটা অনুভব হবে না। এই জন্য সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দেখা দেখি এই রোজা রাখার মতো অভ্যস্ত হতেন। সাহাবায়ে কেরাম বেশি বেশি করে এই রোজা রাখতেন। এই রোজার অনেক ফজিলত রয়েছে, কিতাবের মধ্যে রয়েছে। একদা রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটি কবরস্থানের পাশ দিয়ে গমন করছিলেন। রাসূল যখন কবরস্থানের পাশ দিয়ে গমন করছিলেন, তখন রাসূল দেখতে পেলেন ওই কবরের বাসিন্দা একজন কবরবাসী, তার কবরের মধ্যে ভীষণ আযাব হচ্ছে। অনেকে বলতে পারে রাসূল কবরের উপরে রয়েছে, আমরা কবরস্থানের মধ্যে জিয়ারত করি, কবরস্থানের মধ্যে জিয়ারত করলে আমরা জানি না, আমরা বুঝতে পারি না কবরের মধ্যে কি হচ্ছে, কবরবাসী কি নিয়ামতের মধ্যে রয়েছে না আযাবের মধ্যে রয়েছে, এটাও আমরা অনুধাবন করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ কিছু বান্দা রয়েছে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই ক্ষমতা দিয়েছেন যে তারা পর্দার অভ্যন্তরে কি রয়েছে সেটা অবলোকন করতে পারেন। আজকের বিজ্ঞান এটা আমাদের নিকট স্পষ্ট করে দিয়েছে। বৈজ্ঞানিক কিছু যন্ত্রপাতি রয়েছে যেগুলো ব্যবহার করলে মানুষ স্বাভাবিক
দৃষ্টিতে যেগুলো দেখে না সেগুলো দেখা যায়। তো এই বিজ্ঞান যত উন্নত হচ্ছে তত আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বিশেষ বান্দাদেরকে যে অলৌকিক ক্ষমতাগুলো দিয়েছেন সেগুলো আমাদের মাঝে স্পষ্ট হচ্ছে। এক সময় মানুষ সেটা অস্বীকার করত, এখন আর সেটা অস্বীকার করার কোনো কারণ নেই, যেহেতু বিজ্ঞান আমাদের বিজ্ঞানের অগ্রগতির কারণে আমাদের কাছে এই বিষয়গুলো স্পষ্ট হয়ে যায়। সেভাবে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বিশেষ ক্ষমতা দিয়েছেন, যে ক্ষমতার কারণে রাসূল বলছেন ইন্নী আরা মা লা তারাউন। হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা মনে করো না তোমরা যতটুকু দেখো আমি রাসূল ততটুকু দেখি, নয় নয় বরং তোমরা যা দেখো না আমি রাসূল তা দেখি। ইন্নী আসমাউ মা লা তাসমাউন, তোমরা তোমাদের কর্ণ শক্তিতে তোমরা শ্রবণ শক্তি দ্বারা যা শুনতে পাও না আমি রাসূল তাও শুনি। এভাবে বিভিন্ন হাদিসের মধ্যে রয়েছে। তো রাসূল ওই কবরের পাশে যখন কবর করছেন তখন দেখলেন ওই কবরের মধ্যে একজন লোকের আযাব হচ্ছে। ওই লোকটি রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দেখে কন্দন করে দিলেন। নবীজিকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার এই কবরের মধ্যে আমি অনেক আযাবের মধ্যে রয়েছি। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমার অপরাধের কারণে আমার পাপের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার এই কবর জগৎকে আগুনের মাধ্যমে রূপান্তরিত করে দিয়েছেন। আমার এই কবরের মধ্যে আমি দুজকের আগুনের কারণে আমি জ্বলে যাচ্ছি, আমার শরীর জ্বলে যাচ্ছে, আমার দেহ জ্বলে যাচ্ছে। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই বান্দাকে বললেন, আফসোস করে বললেন, হে আমার উম্মত, তুমি যদি মাহে রমজান মাস মাহে রজবের মধ্যে রজব মাসের মধ্যে যদি একটি রোজা রাখতে, অন্তত একটি রোজা রাখতে, মাহে রজবের 30 দিনের মধ্যে কোন একটা দিন যদি তুমি বান্দা রোজা রাখতে, তা আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই রোজার মাধ্যমে এই কবরের জগতের মধ্যে যে দুজকের আগুনের শাস্তি ভোগ করতে হয়, ওই দুজকের আগুন থেকে তুমি বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন রজব মাসের ওই রোজার উসিলায় তোমাকে পরিত্রাণ দিবেন। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেহেতু রাসূল দয়াবান ছিলেন, উম্মতের প্রতি দয়ালু ছিলেন, এই জন্য যখন ওই বান্দা এখন তো নিরুপায়, উনি তো কবর জগতে চলে গিয়েছে, যেখানে কোনো আমল হবে না, বান্দা মৃত্যুবরণ করার সাথে সাথে সকল আমল বন্ধ হয়ে যায়, কিছু আমল ব্যতীত। তো এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটা হচ্ছে নিজের সদকায়ে জারিয়া আমল, যেগুলো সওয়াব নিয়মিত পৌঁছে যায় এমন সদকা, এমন দান, আর নেক সন্তান যদি কোনো দোয়া করে ওই দোয়া কবরের মধ্যে পৌঁছায়, কিংবা এমন জ্ঞান যে জ্ঞানের মাধ্যমে বান্দা উপকৃত হয়। এই 3 ধরনের আমল ছাড়া বান্দা মৃত্যুবরণ করার সময় সাথে সাথে তার সকল আমলের দরজা বন্ধ হয়ে যায়। অন্য কোনো আমল করার সুযোগ থাকে না, অন্য কোনো আমলের সওয়াব আসার সুযোগ থাকে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন এই উম্মতের এই অবস্থা দেখলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই কবরের পাশে দাঁড়িয়ে 100 বার সূরা ইখলাস পাঠ করলেন। সূরা ইখলাস পাঠ করার পর এগুলোর সওয়াব ওই কবরবাসী, ওই কবরের মধ্যে যে ব্যক্তি কবরে আযাবের মধ্যে ছিল, ওই ব্যক্তির জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন। দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই বান্দার জন্য সুপারিশ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দোয়ার কারণে ওই বান্দাকে ওই আযাব থেকে মুক্তি দিয়েছেন। উচ্চস্বরে সুবহানাল্লাহ। এই জন্য বলা হচ্ছে হাসিনু আমওয়ালাকুম বিযাকাতি। এই মাহে রজবের মধ্যে বেশি বেশি করে দান সদকা করার মাধ্যমে তোমাদের সম্পদকে তোমরা পবিত্র করো। ওয়াদাউ আমরাদাকুম বিসসাদাকা। ফরজ যাকাত আদায়ের মাধ্যমে তোমাদের সম্পদকে তোমরা সুন্দর করো, পবিত্র করো, এবং নফল সদকা দান করার মাধ্যমে তোমাদের শরীরের মধ্যে যে ব্যাধি রয়েছে, শরীরের রোগগুলো, অভ্যন্তরীণ নফস যে শয়তানের প্ররোচনায় পরিচিত হয়ে যাচ্ছে, আমাকে বিপদগামী করেছে, ওই বিপদ থেকে আমি উদ্ধার হওয়ার জন্য, সংশোধন করার জন্য বেশি বেশি করে দান সদকা করতে বলা হচ্ছে। এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া প্রার্থনা করার মাধ্যমে
আমাদের যে বিপদগুলো রয়েছে, কঠিন কঠিন বিপদ এর সম্মুখীন আমরা হতে যাচ্ছি, ওই বিপদ থেকে উদ্ধারের জন্য বেশি বেশি করে কন্দন করা, আল্লাহর দরবারে প্রার্থনা করা। আল্লাহর দরবারে বান্দার চোখের পানি বেশি মূল্য, বান্দা চোখের পানিকে আল্লাহ রাব্বুল আলামিন বেশি করে পছন্দ করেন। এই জন্য রাসূল বলেছেন, বান্দা তুমি বেশি বেশি করে যখন আল্লাহর দরবারে প্রার্থনা করবে, বেশি বেশি করে কন্দন করবে। আর কন্দন যদি না আসে, আমাদের কলব যেহেতু পাপের কারণে শক্ত হয়ে গিয়েছে, এই কারণে আমাদের কলব থেকে যদিও বা কন্দন না আসে, তারপর রাসূল বলেছেন, বান্দা তুমি কন্দন করার চেষ্টা করবা, কন্দন করা অভিনয় করবা, যেন আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতি দয়া করেন। তো এই জন্য এই মাহে রমজানের মধ্যে বেশি বেশি করে নফল ইবাদত করতে, ফরজ ইবাদতের পাশাপাশি বেশি বেশি করে নফল ইবাদত করতে করার চেষ্টা করবেন, দান সদকা করার চেষ্টা করবেন, যেন এই আমাদের নফস যে রয়েছে, নফসটা যেন আল্লাহর ইবাদতের প্রতি উৎসাহিত হয় এবং বরকতময় মাস মাহে রমজান আসার পূর্বে পূর্ব প্রস্তুতি হিসেবে নিজেকে আমরা গড়ে তুলতে পারি। এই জন্য চেষ্টা করবেন বেশি বেশি করে ইবাদত করার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। বেশি বেশি করে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।